দক্ষিণ কোরিয়ার সেওনানে জন্মগ্রহণ করা 29 বছর বয়সী কিম। মূলত তিনি দক্ষিণ কোরিয়ার একজন গায়ক এবং ইউটিউবার। তার মূল নাম ছিল কিম জাহান। ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন। ঘুরতে ঘুরতে তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়া যান। দেশগুলোতে গিয়ে ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে ও বুঝে তিনি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। এরপর বদলে যান, চলে আসেন দ্বীনের পথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নিজের নাম রাখেন দাউদ কিম। ইয়ংজং দ্বীপে মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন দাউদ কিম। প্রথমে $1,36,500 মসজিদের জন্য জমি কিনেছিলেন তিনি। এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে। পরবর্তীতে মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচিয়নের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম, যার ফলে জমির মালিক চুক্তি বাতিলও করেছিলেন। স্থানীয়দের দাবি ছিল এখানে মসজিদ নির্মাণ করা হলে জমির দাম কমে যাবে। শুধু তাই নয়, কিম এই মসজিদ নির্মাণ করতে গিয়ে প্রশাসনিক বাধারও সম্মুখীন হয়েছেন। ধর্মীয় স্থাপনা নির্মাণের জন্য প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ার জন্য মসজিদের নির্মাণ আটকে ছিল অনেকদিন। তবে তিনি দমে যাননি। স্থানীয়দের তীব্র বিরোধিতার পরও তিনি মসজিদ নির্মাণ করেছেন। কোরিয়ান বাংলাদেশেও এসেছিলেন। So many Bangladesh people helped me. Thank you so much for your support. Mashallah, I will never give up. I will never stop to make more masjid in Korea. বাংলাদেশ ঘুরে তিনি উমরাহ হজ পালন করতে যান। এটি তার দ্বিতীয় উমরাহ ছিল।